উইলিয়াম ক্যাম্পেলের সাথে বিতর্ক করতে গিয়ে জাকের নায়েক বাইবেল বা কিতাবুল মোকাদ্দাসের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। এখন পর্যন্ত আমরা তার ৩৩টি অভিযোগের উত্তর দিয়েছি। এই ভিডিওতে আমরা আরও 2টি অভিযোগের উত্তর দেব। আপনি যদি এই বিষয়ে আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, তবে আমরা উৎসাহ দেই আপনি এই চ্যানেলের জাকের নায়েকের জন্য উত্তর প্লেলিস্টটিতে যান এবং সেখানে দেখতে পাবেন আমরা কিভাবে তার পূর্বের অভিযোগগুলোর উত্তর দিয়েছি। আসুন এখন জাকের নায়েকের ৩৪ ও ৩৫ নম্বর অভিযোগটি শুনি। এরপর যদি পড়েন, বাইবেলে উল্লেখ আছে 2 স্যামুয়েলস 24 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে যে সেখানে যেসব লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা যুদ্ধ করেছিল 8 লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, ফার্স্ট ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি 11 লক্ষ মানুষ ছিল? জুডা থেকে কি 5 লক্ষ লোক এসেছিল, নাকি 10,460 জন লোক এসেছিল? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এখন আসুন আমরা দেখি কিভাবে জাকের নায়েকের এই 2টি অভিযোগের উত্তর দিতে পারি। 2 শামুয়েল 24 অধ্যায় 9 আয়াতে আমরা পড়ি, তলোয়ার চালাতে পারে এমন বলবান লোক ইসরায়েলে রয়েছে 8 লক্ষ। উল্লেখ্য, এখানে বলবান লোকের জন্য হিব্রু শব্দ হল ইশ-হাইল। এখানে 8 লক্ষ লোকের মধ্যে প্রথম খানদাননামা 27 অধ্যায়ের 1 থেকে 15 আয়াতে বর্ণিত 2,88,000 স্থায়ী সৈন্যবাহিনী ছিল না। এমনকি দ্বিতীয় খানদাননামা 1 অধ্যায়ের 14 নম্বর আয়াতে উল্লেখিত জেরুজালেম শহরের 12,000 সৈন্যের বিশেষ সৈন্যদলও ছিল না। আমরা যদি এই 3টি সৈন্যদলের সংখ্যাকে যোগ দেই, তাহলে মোট সৈন্য হয় 11 লক্ষ। এটি হুবহু প্রথম খানদাননামা 21 অধ্যায়ের 5 নম্বর আয়াতে উল্লেখিত সংখ্যার সমান। ভালোভাবে লক্ষ্য করুন, প্রথম খানদাননামাতে এই বিশেষ বলবান কথাটি ব্যবহার করা হয়নি। অন্যদিকে এহুদার বাহিনীর ক্ষেত্রে প্রথম খানদাননামা 21 অধ্যায়ে 4.7 লক্ষ সংখ্যার মধ্যে দ্বিতীয় শামুয়েলের 6 অধ্যায়ের 1 নম্বর আয়াতে উল্লেখিত স্থায়ী সৈন্যবাহিনীর 30,000 জন যোগ করা হয়নি। কারণ প্রথম খানদাননামা 21 অধ্যায়ের 6 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জোয়াব আদমশুমারিটা শেষ করতে পারেননি, কারণ বাদশাহের এই হুকুম তার কাছে খারাপ মনে হল। তার মানে এখানে সংখ্যা গণনায় ভুল নেই, শুধুমাত্র কিভাবে উপস্থাপন করা হয়েছে সেটি আমাদের বুঝতে হবে। আপনি জানেন কি, কোরআনেও এইরকম বিভিন্ন পাঠের অনেক উদাহরণ আছে। আসুন এমন একটি উদাহরণ দেখি। আপনি যদি কোরআনফ্ল্যাশ.com-এ যান, তবে সেখানে আরবি কোরআনের অনেক পাঠ দেখতে পাবেন। আমরা যদি কোরআনের হাফস পাঠ ব্যবহার করে সূরা আল আম্বিয়া আয়াত 4 দেখি, সেখানে লেখা আছে, ক্বালা রব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। সে বলল, আমার রব আসমান ও জমিনে সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। ক্বালা শব্দের অর্থ হচ্ছে সে বলল। কিন্তু আমরা যদি কোরআনের ওয়ার্শ পাঠ ব্যবহার করে একই আয়াত পড়ি, তবে এখানে আরবি শব্দটি কুল পাব, যার অর্থ তুমি বলো। কোনটি সঠিক পাঠ, সে বলল না তুমি বলো? আসুন আরও একটি উদাহরণ দেখি। আমরা যদি কোরআনের হাফস পাঠ ব্যবহার করে সূরা আল বাকারা আয়াত 132 দেখি, সেখানে আমরা ওয়াওয়াসসা শব্দ দেখতে পাই। কিন্তু আমরা যদি কোরআনের ওয়ার্শ পাঠ ব্যবহার করে একই আয়াত পড়ি, তবে এখানে আরবি শব্দটি ওয়াআউসা দেখতে পাই। কোনটি সঠিক পাঠ? নিজেকে অন্যের দ্বারা প্রতারিত হতে দেবেন না, তবে সত্য জানতে চাইলে পবিত্র কিতাবগুলো নিজে পড়ুন। আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন, যাতে আপনি ভবিষ্যতে ভিডিওগুলি মিস না করেন। আমাদের সঙ্গে যুক্ত থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রকাশিতসত্য.com।